আজ সকাল থেকেই রাজধানী সহ রাজ্যের সর্বত্রই সর্বাত্মকভাবে এই ধর্মঘট পালিত হচ্ছে। যদিও জায়গায় জায়গায় সাধারণ মানুষের কথা চিন্তা করে শুধুমাত্র হাসপাতালের সামনে একটা করে ওষুধের কাউন্টার খোলা রয়েছে, যেমনটা দেখা গেছে আগরতলাতেও। সেই জায়গার মধ্যে আপনার দোকান খোলা মূলত কারণ সংগঠনের থেকেও বলেছে, যেহেতু আমার দোকানটা হসপিটাল সামনে, অনেক রুগীরা দূর দূরান্ত থেকে আসবে, ওষুধ পাওয়া যায় না। আর হসপিটাল থেকেও ডাক্তাররা বলেছে ওষুধের দোকান যাতে খোলা থাকে, সেই জন্য আমি খোলা রেখেছি। অন্য দিনের তুলনায় গ্রাহকদের সংখ্যা কিরকম বা কারো কোনো অসুবিধা হচ্ছে কি না, এই গ্রাহকদের কোনো অসুবিধা হবে না। আমি যতটুকু পারি এই ওষুধটা এখানে নিয়ে এসেছি, যাদের সবাই থাকতে পারে, ওষুধ পাওয়া যায়। আর সবসময় যেটা আছে এটা থেকে একটু বেশি ওষুধ দেখেছি আছে, যাতে অন্য দোকানগুলি যেহেতু বদ্ধ, এই দোকানে আসবে তখন সবাই ওষুধ দেওয়া যাবে আশা করি। শুধু হাসপাতালের সামনে একটু করে ওষুধের দোকান খোলা থাকবে? হ্যাঁ, শুধু হাসপাতালের সামনে বলেছে, জিবি আছে, সবখানেই আছে কাউন্টার, যেখানে যেখানে মানুষের যাতে কোনো সমস্যা না হয় সবখানেই আছে কাউন্টার। শহরের অধিকাংশ দোকানগুলি বন্ধ, মূলত আপনাদের দাবিটা কি ছিল যার ফলে ধর্মঘটের ডাক? এটা সংগঠন সবটা ঠিক করে বলতে পারবো, আমি সবটা এই নিয়ে বিশেষ কিছু বলতে পারবো। খবর নিয়ে জানা গেছে আজকের এই ধর্মঘটে রাজ্যের প্রায় ৩,৫০০টা ওষুধের দোকান সর্বাত্মকভাবে সামিল হয়েছে। এখন দেখার বিষয় ধর্মঘটের পরিপ্রেক্ষিতে অনলাইন ওষুধ বিক্রি সহ ভেজাল ওষুধের বিরুদ্ধে তদন্তক্রমে কোনো প্রশাসনিক ব্যবস্থাপনা গৃহীত হয় কিনা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।